আজকে প্রায় অনেকদিন পরে আম্মুর সাথে বের হয়েছিলাম। আসলে বৃষ্টির কারণে আর এখন সেভাবে আম্মুর সাথে কোথাও যাওয়া হয় না, কিন্তু আজকে এক কথায় জোর করে আম্মুর সাথে যাওয়া, কারণ আম্মু বলছিল যে আজকে যেতে হবে না, কিন্তু আমার আম্মুর সাথে কোথাও না গেলে কেন জানি ভালো লাগে না। তো বাজারে যে কি কি করলাম চলেন সেই সবকিছু নিয়ে থাকছে এই ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে বাসা থেকে বের হয়ে গেছে, আর বের হয়ে রাস্তায় এসে দেখি যে এখানে আমার কাকুরা হচ্ছে ভেড়িতে মানে খাবার দিচ্ছে মাছের। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকুদের সাথে একটু গল্প করছিলাম, সাথে একটুখানি ছোট ছোট করে ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম। এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, বিশেষ করে পানি দেখে এত বেশি আনন্দ লাগছিল যে এত পানি হয়ে গেছে, মনে হচ্ছিল যে যদি পুকুরে একটা ডুব দিতে পারতো। ওদের সাথে কথা বলতে বলতে রাস্তায় ভ্যান পেয়ে গেছিলাম, আর ভ্যানে উঠতে কিছুক্ষণের ভিতরে কিন্তু এই যে ভাইরাল স্টেশনের কাছে চলে আসলাম, যেটা টিকটকারদের ভাইরাল স্টেশন বলা যায় আর কি, মানে রূপদিয়া বাজারের ফেমাস স্টেশন বলা যায় আর কি। সব টিকটকারদের তো ওই স্টেশনের ভিডিও দেখা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমারই কখনো সেভাবে যে ছবি ভিডিও তোলা হয়নি। অনেকবারই গেছি কিন্তু সেভাবে কখনো ছবি তোলা হয়নি। তো বাজারে পৌঁছাতে না পৌঁছাতেই প্রথমে চলে গেছিলাম হচ্ছে জুয়েলার্সের দোকানে। এখানে হচ্ছে যে আমাদের কাজ ছিল একটা আংটি বানাতে দিব, সাথে হচ্ছে যে কিছু আংটি হচ্ছে ভেঙে গেছে সেগুলাও ঠিক করতে আসছিলাম। মোটামুটি বাজারে এই জুয়েলার্সের দোকানটা কম বেশি সবাই খুব চেনে। আমরা আসলে ওনাদের দোকানের একদম পুরাতন কাস্টমার, যখন থেকে দোকানটা চালু হয়েছে ঠিক তখন থেকে আমাদের তো খুব ভালোভাবে ওনারা চেনে, আর ওনাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। তো এখানে এই যে একটা পাথর দিয়ে হচ্ছে একটা আংটি বানাবো, এই জন্য আংটির ডিজাইন আসলে দেখছিলাম যে কেমন কি ডিজাইন করলে ভালো লাগবে। তো ওনারা হচ্ছে ওনাদের কাছে এই ডিজাইনটা ছিল, সেটাই হচ্ছে আসলে আমাদেরকে দেখাচ্ছিল। আমি আর আম্মু বারবার হাতে ট্রায়াল দিয়ে দেখছিলাম যে আসলে কেমন করে বানালে ভালো লাগবে। অনেকদিন ধরে ভাবছিলাম আসলে একটা পাথরের আংটি বানানো প্রয়োজন, কিন্তু কোনোভাবে আসলে সময় সুযোগে মেলাতে পারছিলাম না, এজন্য আর আশা হচ্ছিল না। পাথরটা বাসায় পড়েই ছিল। তো অ্যাট লাস্ট আজকে চলে গেছিলাম, আর তারপরে ওখান থেকে কাজ শেষ করে আসছিলাম হচ্ছে কাপড়ের দোকান। এখানে এসে তো সিরিয়ালে দাঁড়িয়ে আছি, বসার কোনো স্পেসই পাচ্ছিলাম না, এত পরিমাণে ভিড় ছিল। অ্যাট লাস্ট হচ্ছে যে একটা বসার স্পেস পেলাম, আর এখানে বসে বসে হচ্ছে ওনার কাছ থেকে 3 পিস দেখতেছিলাম। আমার ভিডিও যদি আপনারা আগে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমার বাসায় পড়া সব 3 পিস আমি হচ্ছে এখান থেকেই কিনি। তো ওনার দোকানে আসলে কেন জানি মানে ফিরে যাওয়াই হয় না, কোনো না কোনো একটা 3 পিস আমি এখান থেকে নিয়েই যাই। তো এখানে বসে 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 এমনিই হচ্ছে 3 পিস দেখছিলাম, কেনার কোনো উদ্দেশ্য ছিল না। অ্যাট লাস্ট হচ্ছে এই জামাটা খুবই পছন্দ হয়ে গেছিল, এই জন্য এটা নিয়েছিলাম। আসলে পছন্দ হয়েছে বলে কথা, নিতে কিন্তু হবেই, আমি কিন্তু পছন্দ হলে রেখে আসতে পারি না। তারপর ওখান থেকে কাজ শেষ করে চলে যাচ্ছিলাম আজকেও আবার সেই টেলার্সের দোকানে, যিনি আমাকে আজ প্রায় 1 মাস ধরে ঘুরাচ্ছে। ঘুরিয়ে ঘুরিয়ে আজকে কিন্তু আমাকে দিয়েছিল, কিন্তু বাসায় এসে দেখি যে একদমই নষ্ট করে ফেলেছে আমার বোরকাটা। আমার খুবই মন খারাপ হচ্ছিল। তো বাসায় আসার আগে আমরা হচ্ছে এরকম একটা দোকানে গেছিলাম, যেখান থেকে কিছু টুকিটাকি খাবার কিনলাম, আর সাথে হচ্ছে যে স্টারশিপের এই জুসটা নিয়েছিলাম। এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে, মানে আমি বাজারে গেলেই কম বেশি এটা কিনে খাই, আমার ভীষণ পছন্দের। তো পছন্দের জিনিসটা খেতে খেতে কিন্তু আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। তো তার আগে একটা কথা বলি, বাসায় আস্তে আস্তে কিন্তু আমরা বৃষ্টিতে ভিজে গেছিলাম, মানে ভ্যানে উঠতে না উঠতে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছিল, আর বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাসায় চলে আসছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।